ঠাকুরের পার্শ্বদের মধ্যে বুড়ো গোপাল দাদা ছিলেন সব থেকে বয়স্ক। তার বয়স ঠাকুরের থেকেও বেশি ছিল, সেই জন্য তিনি সামান্য খিটখিটেও ছিলেন। সন্ন্যাস নেওয়ার পর বুড়ো গোপাল দাদার নাম হয়েছিল স্বামী অদ্বৈতানন্দ। ঠাকুরের আরেক পার্ষদ, তিনি ছিলেন কম বয়সী, তার নাম ছিল গঙ্গাধর মহারাজ। গঙ্গাধর মহারাজ ছিলেন বাগবাজারের ছেলে, খুব অল্প বয়সী এবং মাথায় ছিল দুষ্টু বুদ্ধি ভরা। বুড়ো গোপাল দাদা একটু খিটমিট করতেন বলে গঙ্গাধর মহারাজ বুড়ো গোপাল দাদাকে নিয়ে প্রায় খুব মজা করতেন। সেরকমই একদিন রাত্রিবেলা বুড়ো গোপাল দাদা বিছানাপত্র করেছেন, বিছানার উপর বালিশ রেখেছেন, রেখে চারিদিক থেকে মশারি ফেলে দিয়ে সব ঠিকঠাক করে তিনি বাইরের দিকে গেছেন হাত মুখ ধুয়ে। তিনি এসে আবার তার কড়া বিছানায় শোবে। পাশেই গঙ্গাধর মহারাজ শুয়ে আছেন, এমন একটা ভাব করছেন যেন তিনি কত ঘুমিয়ে আছেন। বুড়ো গোপাল দাদা যেই বাইরে গেলেন, অমনি গঙ্গাধর মহারাজ কি করলেন, তার যে পাতা বালিশ ছিল সেই বালিশটি সরিয়ে ফেললেন। তার বদলে ইট, ঝাঁটা, জুতো ইত্যাদি সেখানে রেখে দিয়ে আবার তার নিজের জায়গায় গিয়ে এমন একটা ভান করলেন যেন তিনি ঘুমে কত অচৈতন্য। বুড়ো গোপাল দাদা হাত মুখ ধুয়ে ফিরে এলেন, মশারি তুলে দেখেন যে সেইখানে রাখা আছে ঝাঁটা, জুতো, ইট ইত্যাদি। যদিও বুড়ো গোপাল দাদা একটু খিটখিট করতেন, কিন্তু এখানে বুড়ো গোপাল দাদা খিটখিট করলেন না। তিনি হাসতে হাসতে বললেন, গঙ্গা, এ তোরই কাজ, তুই ছাড়া এই কাজ কেউ করতে পারে না। যাই হোক, তুই যখন আমার জন্য ঝাঁটা, জুতো, ইট ইত্যাদি রেখেইছিস, তবে এটাই এখন আমার অমূল্য সম্পদ। আমি তোর দেওয়া ঝাঁটা জুতোর ওপরই মাথা দিয়ে ঘুমোবো। এই বলে বুড়ো গোপাল দাদা ঝাঁটা, জুতো আর ইটের ওপর শুয়ে পড়লেন। এটা দেখে গঙ্গাধর মহারাজের খুব কষ্ট হলো। তিনি মনে মনে খুব বেদনা অনুভব করলেন, কারণ যতই হোক বুড়ো গোপাল দাদা একজন বয়স্ক ব্যক্তি। গঙ্গাধর মহারাজের জন্য বুড়ো গোপাল দাদা আজকে ঝাঁটা, জুতো ইত্যাদি মাথায় ঘুমোবেন, এটা গঙ্গাধর মহারাজের খুব কষ্টের বিষয় হলো। গঙ্গাধর মহারাজ বুড়ো গোপাল দাদার কাছে এসে তার বালিশ ফিরিয়ে দিলেন এবং তাকে বালিশে শোয়ার জন্য খুব অনুনয় বিনয় করতে লাগলেন। পরে অন্যান্য গুরু ভাইদের কাছে গঙ্গাধর মহারাজ বললেন যে বুড়ো গোপাল দাদা এখন সত্যি সত্যি সন্ন্যাসী হয়েছেন, কারণ সন্ন্যাসীদের মতো বুড়ো গোপাল দাদাও রাগ, অভিমান এ সকলই ত্যাগ করেছেন। রাগ অভিমান থাকলে সাধু সন্ন্যাসী হওয়া যায় না। সাধুর মন থাকবে সব সময় অভিমান শূন্য, রাগ বিদ্বেষ শূন্য একটি সরল পবিত্র মন। কৌতুকের ভেতর দিয়েও সাধু সন্ন্যাসীদের মন কত মহৎ হতে পারে, প্রেম, ভালোবাসা ও পবিত্রতার স্ফুরণ কত গভীরতম হতে পারে, এই ঘটনাটি তারই একটি উদাহরণ। বিষয়টি শুনে আপনাদের কেমন লাগলো জানাবেন, আর আপনারা সব করলে খুব 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 ভালো থাকবেন। আজ আসি। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ।